তো গাইস অর্ডারটা এসে বলেছে, একটা তালি মারলাম, অর্ডারটা এসে বললো। তো গাইস এখানে কি অর্ডার দিয়েছি দেখো, একটা অনেকই ভালো জিনিস অর্ডার দিয়েছি, এখানে দেখতে থাকো। রিভিল কাদু কি ভিড়, গাড়ি গাড়ি সব গাড়ি পুজো দিয়ে আজকে এখানে সব। আমাদের ফটকু দাদার জ্বর এসে পড়েছে, তো তোমরা একটু প্রার্থনা করো জানি ফটকু দাদার জ্বর খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস কি তোমরা সবাই ভালো তো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো গাইস আজকের ব্লগটা শুরু করছি এই ঘর থেকে, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। তো আজকের ব্লগটাও পুরো ফুল ইন্টারেস্টিং হবে, পুরো ফুল মজাদার হবে, পুরো ফুল ধামাকা হবে। তার জন্য আজকে ব্লগটা দেখতে থাকো। নদীতে জল বেড়েছে, তো নদীতে যাব, তো ওইখানে গিয়ে পুরো ফুল মস্তি হবে, পুরো ধামাকাদার হবে ব্লগটা। তো ব্লগটা মজা নিতে থাকো, এই সুন্দর ব্লগটা দেখতে থাকো। তো গাইস দেখতে পাচ্ছ আমি নদী বাড়ি চলে আসলাম, আর গাইস নদীর অবস্থা দেখো, পুরো মানে জল বাড়ছে, আর ওই যে জল আসার পাইপটাও ভেঙে গেছে, আর এদিকে জল ঢুকছে, আর এদিকে যে আমাদের ওই যে ধান ক্ষেত, এই যে এগুলো মানে আমাদের ঘেরেছে, আর ওইগুলো অন্যদের। আর গাইস দেখতে পাচ্ছ আকাশের কি অবস্থা, পুরো কালো মেঘ করেছে, এই যে দেখতে পাচ্ছ। আর গাইস এইটা আমাদের ঘাটের ঘর, মানে এখন তো আর ঘাটের ঘর নেই, এখন এটা মানে সবাই আড্ডা দেয় এখানে, মানে বড় মানুষগুলো এই যে মাচাতে বসে আড্ডা দেয়। তো চলো এই ঘরে যাওয়া যাক, আমি একটু ঢুকি, ছাতাটা এখানে রাখি, বৃষ্টি তো তার জন্য ছাতা নিয়ে এসে বলেছিলাম, এখানে ঢুকা যাক। দেখতে পাচ্ছ তো গাইস এই যে বসে বললাম আমি। আর গাইস আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা। বিশ্বকর্মা পূজা তো প্রত্যেকবারই আমাদের বাড়িতে হয়, কিন্তু এই বছর হলো না, কারণ আমাদের ছোঁয়া পড়েছে, তো তার জন্য হলো না। না হলে আমাদের বাড়িও করে প্রত্যেক বছর, আরো করবে আমাদের পাড়ায় দুই একজন, তো এইবার হলো না। তো এখন কি আর করবো, ছোঁয়া পড়ে গেছে, সামনে বছর করবো। তো চলো এখান থেকে এখন যাওয়া যাক, আর এই যে ছাতাটা নেওয়া যাক। চলো যাওয়া যাক বাড়িতে। আর গাইস মনে হচ্ছে 10টার উপরে বেজে গেছে, এখনো কিছু খাইনি, তো চলো বাড়িতে গিয়ে কিছু খাওয়া যাক। গাইস দোকান থেকে এই বিস্কুটটা নিয়ে নিলাম, এখন বাড়ি গিয়ে মুড়ি দিয়ে এই বিস্কুটটা দিয়ে খাবো। তো গাইস এই যে দুধ দিয়ে মুড়ি দিয়ে বিস্কুট দিয়ে, তো এইগুলো দিয়ে সকালকার ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। তো গাইস আমরা যাচ্ছি এখন বাজারে। এই যে আমার বন্ধু বললো তো চল একটু বাজারে যাই, তো মাংস নাকি আনবে বলে, তার জন্য বাজারে যাবে। তো চলো যাওয়া যাক। তো গাইস বাজারে ঢুকতে না ঢুকতে বাজারে এত ভিড়, মানে বাজারে শুধু বাইক আর বাইক, আর দোকান মানে মাংসের দোকান একটা খোলা নাই। তো এখন কি আর করবো, বাড়িতে ঘুরে যেতে লাগবে। আর গাইস এত ভিড় বাজারে, শুধু বাইক আর বাইক, বাইক আর বাইক। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সকাল থেকে, মানে গাইস দেখতে পাচ্ছ শুধু বাজারে শুধু বাইক আর বাইক, গাড়ি আর গাড়ি শুধু বাজারে। এদিকে দেখতে পাচ্ছ এখানে চিকেনের দোকান বন্ধ। আর এই বন্ধুটাকে আমি বললাম একবার যে আজকে বিশ্বকর্মা পুজো, আজকে এগুলো পাবি না, তো মানলো না। এখন কি ঘুরে যেতে লাগবে বাড়িতে। গাইস এখানে দেখো কত গাড়ির ভিড়, দাঁড়া ওইদিকে যায়নি, এদিকে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো গাইস কি ভিড়, গাড়ি গাড়ি সব গাড়ি পুজো দিয়ে আজকে, এখানে সব জায়গায় পুজো হচ্ছে। এখানে যে বক্সের দোকান দেখতে পাচ্ছ, আর ওই যে সামনে পুজো হচ্ছে, এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো মানে যেখানে যাচ্ছি সেখানে শুধু ভিড় আর ভিড়। তো চলো বাড়ি যাওয়া যাক এখন ঘুরে। এই গাড়িটা জাম করে রেখে দিয়েছিল রাস্তা, তো এখন একটু সাইড দিল, তারপর আমরা যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক। তো গাইজ বাড়িতে চলে আসলাম। আর গাইজ বাজারে এত ভিড়, মানে শুধু গাড়ি আর গাড়ি, সবাই গাড়ি পূজা দিচ্ছে, মানে বিশ্বকর্মা পুজো না আজ, বিশ্বকর্মা পুজোর জন্য মানে শুধু গাড়ি পুজো, যেখানে যা মানে সেখানে শুধু পুজো হচ্ছে, এত ভিড় বাজারে। তো ওটা তো দোকান খোলা পেলাম না, তার জন্য চলে আসলাম বাড়ি। আমাদের ফটকু দাদার জ্বর এসে পড়েছে, তো তোমরা একটু প্রার্থনা করো জানি ফটকু দাদার জ্বর খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়। তো কি এখন জ্বর কমেছে? হালকা কমেছে। ও সো গাইস পুরো মানে জ্বর আসছে, তোমরা একটু আশীর্বাদ করো জানি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। বাড়িতে এসে দেখি ভাই পাপড় খাচ্ছে, আমাকে দে একটা, আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে, আরেকটা দে।
আমাকে দুটো দিল, এখন ও দেখো কিরকম করে খাচ্ছে, মনে হয় কোনোদিন কিছু খায়নি। खाने के लिए आप लोगों को अनाज मिलता रहेगा। সো গাইস, আমি এই যে এখন দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি, ডাল ভাত, ডাল আর পাঁপড়। এই ভাইটা অনেক দিন পরে আসলো, মানে ঘুরতে গিয়েছিল আর মাসি বাড়িতে। তো কিরকম ঘোরা হলো? অনেক ভালো। তো যা বাড়িতে গিয়ে এগুলো রেখে তারপর আস। তো গাইস, অর্ডারটা এসে বলেছে, একটা তালি মারলাম, অর্ডারটা এসে বললো। তো গাইস, এখানে কি অর্ডার দিয়েছি দেখো, একটা অনেকই ভালো জিনিস অর্ডার দিয়েছি, এখানে দেখতে থাকো। রিভিল কাদু, এই দেখো গাইস, কত সুন্দর একটা ফোনের কভার অর্ডার দিয়েছিলাম, আজকে এলো। মানে এটা আমার ফোনের কভার না, এটা আমার বোনের ফোনের কভার। এটা দেখতে পাচ্ছ কত সুন্দর। তো কভারটা কিরকম প্লিজ কমেন্টে বলো, কভারটা কিরকম তোমরা। এটা অর্ডার দিয়েছিলাম, এটা কত মধ্যে পড়েছিল মনে নেই। তো কভারটা কিরকম অর্ডারটা দিয়েছিলাম কমেন্টে বলে দিও। তো গাইস, এই যে বোনের জন্য এই যে দেখতে পাচ্ছ, বোন দুইটা জামা কিনেছে। এই যে এটা একটা, এটা একটা। তো এই দুইটার মধ্যে কোনটা ভালো কমেন্টে বলে দিও। দেখতে পাচ্ছ কত সুন্দর ড্রেস। 2000 years later. গাইস, অনেক দিন পরে রোদ্র উঠলো, মানে চান টান করে আসলাম, দেখি পুরো রোদ্রু এখন। মানে কয়দিন ধরে যে হারে বৃষ্টি হচ্ছে, এখন অনেক দিন, মানে 2 দিন, মোটামুটি 5-6 দিন পরে রোদ্রুটা উঠলো। এই যে গাইস দেখতে পাচ্ছ, এই যে সূর্যের আলো কত দিন পরে দেখতে পেলাম। মানে কয়দিন ধরে যে লাগাতার এত বৃষ্টি হলো, মানে বলার মতো না, এতদিন পরে রোদ্রুটা উঠলো। তো গাইস, আমি এখন চলে এসেছি আমাদের খেতে। এই যে শশা গাছ দেখতে পাচ্ছ, আমাদের শশা গেড়েছে। এদিকে আসো, দেখে দিচ্ছি তোমাদেরকে। এই যে কত সুন্দর সুন্দর শশা গাছ, এখন এই এমনি বড় হয়েছে, এখনো শশা ধরেনি। মানে কয়দিনের মধ্যে শশাটা ধরবে। কাকি আজকেও দোকান দিয়ে দিয়েছে। এই যে আমি 2টা চপ নিয়ে নিলাম। সো গাইস, আজকের ব্লগটা যদি একটু ভালো লাগে থাকে, যদি 1% যদি ব্লগটা ভালো লাগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। তো তোমরা একটু প্রার্থনা করো জানি ফটকু দাদার জ্বর খুব তাড়াতাড়ি মানে ঠিক হয়ে যায়।